আলাইকুম আপুরা ভাইয়ারা। আমি এই যে আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো, তো একটা ভিডিও দিছি, ওটা আমি রেসিপি দিতে পারি না, এই জন্য ভাবলাম আজকে বানাই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি যেইভাবে বানাই ওইভাবেই শেয়ার করি আপনাদের সাথে। অনেকে আমার চেয়ে অনেক সুন্দরভাবে বানান, তো আমি যেভাবে বানাইতেছি ওইটা শেয়ার করি। প্রথমত এই যে সরিষা তেল দিয়ে দিতেছি, আর এইখানে এই যে রসুন, তারপর তেজপাতা, এলাচ নিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হলে দিয়ে দিব রসুন আর তেজপাতা, এলাচি। এই যে এখন দিয়ে দিব রসুন আমি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। এইখানে কিন্তু আপনারা চাইলে কয়েকটা শুকনো মরিচও অ্যাড করতে পারেন, তো আমি শুকনো মরিচটা ওইভাবে আস্ত দিব না, এর জন্য এইভাবে দিয়ে দিতেছি। আর এইখানে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এখন যে মানে যে যেরকম পাঁচফোড়নটা পছন্দ করেন ওইভাবে দিয়ে দেবেন। তো আমি যতটুকু পছন্দ করি অতটুকু দিয়ে দিলাম। এইখানে আমি পাঁচফোড়নটা আবার ব্লেন্ডার করে রেখে দিছি, পরবর্তীতে দিব। যাই হোক, এটাকে একটু নাড়াচাড়া করে রসুনটা একটু ভাজা ভাজা হলে আর কি আমগুলো আমি দিয়ে দিব আগে। তো রসুনটা কিন্তু অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি দেখাই, এটা দেখেন। তো এই অবস্থায় এখন আমগুলো আমি দিয়ে দিব। চুলা রাস্তা কমিয়ে নেব। আর আমগুলা আপনারা চেষ্টা করবেন, যেহেতু সবাই যেন ঝড় বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে শুকানোর কোনো সিস্টেম নেই। আমগুলো যদি আপনারা মানে শুকিয়ে নিতে পারেন, এক রোদ দিয়ে এইভাবে একটু হলুদের গুঁড়া দিয়ে শুধু একবেলা রোদে দিয়ে বানাতে পারেন, তাহলে আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন কিছু করার নেই, আমি এইভাবে দিয়ে দিতেছি। সবগুলো আম দিয়ে দিব। এই যে দেখেন, আমি কিন্তু এই যে আমগুলাকে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছিলাম। এখন দিয়ে দেবো চিনি। তো আমি কোনো মেপে দিলাম না, যেহেতু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি এখানে। আর দিয়ে দেবো এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে রাখছিলাম, এটা দিয়ে দেবো। হালকা একটু তেলে নিচ্ছিলাম এটাকে, এটা অল্প। এটা ধাপে ধাপে দিবেন, একবারে দিলে কিন্তু আপনার স্বাদটা আসবে না, 2-3 বারে দিতে হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। এখানে সরিষা আর পাঁচফোড়ন একটুখানি তেলে তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এটাকে দিয়ে এখন নাড়াচাড়া। তো এই দেখেন এইভাবে ধাপে ধাপে। আর চুলার জালটা আপনারা একদম লো আঁচে রেখে আচারটা বানাবেন, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আচারটা। এইভাবে সবগুলো মিক্স করে দেবেন। এই যে এখানে কিন্তু দেখছেন আমার আচারটা বানানো কমপ্লিট। জাস্ট আমি মাঝখানে মাঝখানে শুকনো মরিচটা দিছিলাম, আর হইলো আপনার পাঁচফোড়নটা দিয়ে দিছিলাম। দেখেন তেল, এই যে উপরে আচারের তেলটা ভেসে উঠছে, দেখছেন কত সুন্দরভাবে। তো এইভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, যারা না পারেন। আর যারা পারেন তারা তো পারেনি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।